আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ভোট কাকে দিবেন, কেমন মানুষকে দিবেন? অবশ্যই আপনারা যোগ্য লোককে আপনারা আপনাদের সেই আমানত ভোটটি আপনারা দিবেন, যে সৎ, যে দেশের জনগণের জন্য কাজ করবে, চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপর জুলুম এবং নির্যাতন করবে না, সেই ব্যক্তিকে আপনারা বেছে ভোট দিবেন। এবং ইমানদার, পরহেজগার কিনা এবং মুসলমানদের প্রতি তার দয়া মায়া কতটুকু, এমন মানুষকে আপনারা ভোট দিবেন, আপনারা বাছাই করবেন ভোট দেওয়ার সময়। আপনারা যদি কোনো জালেমকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে যান ভোট দিয়ে, তাহলে সে যদি দুর্নীতি করে, সে যদি গরিব দুঃখী মানুষের চাল মেরে দেয়, ডাল মেরে দেয়, তাহলে সেই চাঁদাবাজি, সেই রাহাজানির, সেই চুরির ভাগ কিন্তু অর্ধেক আপনাকেই নিতে হবে। সেজন্য সাবধান। এই ভোটটি হচ্ছে একটি আমানত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসায় বলেছেন, এই ভোটটি হচ্ছে একটি আমানত। এই ভোটটি আমানত হিসেবে, আমানতদারিতার যে আমানতটি, যে প্রাপ্য ব্যক্তি তাকে দিতে হবে। এটি একটি। আবার আরেকটি হচ্ছে সাক্ষ্য। কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটি একটি সাক্ষ্য দিচ্ছেন, এই মানুষটা ভালো, আপনি সেটির একটি সাক্ষ্য দিলেন। তাহলে আপনাকে অবশ্যই ভালো লোক দেখে এবং পরহেজগার, ন্যায় ইনসাফ যে ব্যক্তি, দেশের মধ্যে সুশাসন যে ব্যক্তি আনতে পারবে, আপনারা অবশ্যই সে ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দিবেন, আপনাদের আমানতের দায়িত্ব দিবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।